আজকের ভিডিওটি তাদের জন্য যারা আল্ট্রাসাউন্ড রিপোর্ট খুব একটা ভালো বুঝেন না। আল্ট্রাসাউন্ড গর্ভবতীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই রিপোর্টটিতে লেখা থাকে গর্ভের বাচ্চাটি সুস্থ আছে কিনা ও গর্ভবতীর শারীরিক অবস্থা কেমন চলছে। কিন্তু অনেকে আল্ট্রাসাউন্ড রিপোর্টের পুরো অর্থ বুঝেন না। তাই আজকের ভিডিওতে আল্ট্রাসাউন্ড রিপোর্টের খুঁটিনাটি সব তুলে ধরব। মনোযোগ সহকারে দেখুন, আশা করি উপকৃত হবেন। নাম্বার অফ ফেটাস। এখানে ফেটাস মানে ভ্রূণ বা গর্ভস্থ শিশু। এখানে সিঙ্গেল, টুইন বা মাল্টিপল লেখা থাকতে পারে, বা 1, 2, 3 থাকতে পারে। যত সংখ্যা থাকবে তার মানে আপনার গর্ভে ততটি সন্তান বড় হচ্ছে। কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এটা দ্বারা শিশুর হৃদস্পন্দনের পরিমাণ বোঝায়। এখানে হয়তো লেখা থাকবে 150 বিপিএম, এর মানে শিশুর হৃদস্পন্দন মিনিটে 150 বার। অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, এই লেখা দ্বারা গর্ভের পানির পরিমাণ কতটুকু আছে বোঝায়। এখানে হয়তো লেখা থাকবে অ্যাডিকুয়েট মানে পানির পরিমাণ ঠিক আছে, বা ইনএডিকুয়েট মানে পানির পরিমাণ কম আছে। আবার সংখ্যাও থাকতে পারে, সংখ্যা 5 থেকে 25 থাকলে স্বাভাবিক ধরা হয়। জেস্টেশনাল এজ, আপনার কত সপ্তাহ গর্ভকাল চলছে বোঝা যাবে। এখানে দেখবেন 36 উইকস 2 ডেজ, সহজে বুঝতে পারছেন আপনার 36 সপ্তাহ 2 দিন চলছে। ইডিডি, এস্টিমেটেড ডিউ ডেট, আপনার সম্ভাব্য ডেলিভারির তারিখ কবে হবে সেরকম একটা তারিখ এখানে থাকবে। প্রেজেন্টেশন, আপনার শিশু কোন অবস্থানে সেটা এর দ্বারা বোঝা যাবে। এখানে লেখা থাকতে সেফালিক প্রেজেন্টেশন, এর মানে আপনার শিশুর মাথা নিচে ও পা উপরে আছে। এমনটা থাকলে আপনি খুশি হতে পারেন, এতে নর্মাল ডেলিভারির সম্ভব। আপনার ব্রিজ প্রেজেন্টেশন লেখা থাকতে পারে, এর মানে শিশুটির মাথা উপরে পা নিচে। ট্রান্সভার্স লাই লেখাও থাকতে পারে, এর মানে শিশুটি পেটে আড়াআড়িভাবে আছে। ব্রিজ ও ট্রান্সভার্স লাই পজিশনে থাকলে নর্মাল ডেলিভারি সম্ভব নয়। এছাড়া এ লেখার সাথে স্টেবল ও আনস্টেবল লেখা উল্লেখ থাকতে পারে। স্টেবল মানে শিশুটি যে কোনো সময় তার পজিশন পাল্টাতে পারে। আনস্টেবল মানে পজিশন আর পাল্টাতে পারবে না। সাধারণত 37 সপ্তাহের পর শিশুর পজিশন আনস্টেবল হয়ে যায়, তখন আর পজিশন পাল্টানো সম্ভব হয় না। প্লাসেন্টা, এখানে গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 থাকবে। এগুলো দ্বারা বোঝায় আপনার প্লাসেন্টা বা অমরা কতটুকু পরিপক্ক হয়েছে। সময় যত বাড়বে এই গ্রেড সংখ্যাও বেশি হবে। এছাড়া এখানে প্লাসেন্টা কী অবস্থানে আছে সেটা উল্লেখ থাকবে, যেমন অ্যান্টেরিয়র প্লাসেন্টা, পোস্টেরিয়র আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট, অ্যাওয়ে ফ্রম ওএস, এগুলো স্বাভাবিক পজিশন। কিছু ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইং প্লাসেন্টা থাকতে পারে, এগুলোতে জটিলতা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপনার উচিত ডাক্তারি পরামর্শ গ্রহণ করা। সিআরএল, এটা দ্বারা শিশুর মাথা থেকে পিছনে বা একটু সহজ ভাষা মানে মাথা থেকে পাছা পর্যন্ত সাইজ বোঝানো হয়। বিপিডি, শিশুর মাথার ব্যাস এর সংখ্যা দ্বারা বোঝায়। মূলত শিশুর মাথার আকৃতি থেকে তার বয়স ও ওজন মাপতে সহজ হয়। এসি, শিশু পুরো মাথার পরিধি এর দ্বারা বোঝায়। এসি, শিশুর পেটের পরিধি কতটুকু সেটা বোঝা যায় এই লেখা থেকে। এফএল, মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার, তাই এই সংখ্যা দ্বারা শিশুর বড় হাড়ের পরিমাপ বোঝায়। ইএফডব্লিউ, এস্টিমেটেড ফেটাল ওয়েট, এটা দ্বারা শিশুর ওজন কত সেটা বোঝায়। এখানে লেখা দেখবেন
2500 গ্রাম। এর মানে শিশুর ওজন 2500 গ্রাম বা 2 কেজি 500 গ্রাম। জেন্ডার, এটা দ্বারা শিশুর লিঙ্গ ছেলে না মেয়ে হচ্ছে বোঝানো হয়। এখানে থাকতে পারে মেল মানে ছেলে, ফিমেল মানে মেয়ে, বা এক্স এক্স মানে মেয়ে, এক্স ওয়াই মানে ছেলে। তবে এটা অবশ্যই মনে রাখবেন, গর্ভে শিশুর লিঙ্গ উল্লেখ করা পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ। আমাদের দেশেও বর্তমানে ছেলে না মেয়ে হবে উল্লেখ করা নিষেধ। তাই আপনার রিপোর্টে এই তথ্য না থাকলে আপনি সরাসরি ডাক্তারকে প্রশ্ন করে জিজ্ঞেস করুন। অনেক মায়েরাই আছেন রিপোর্ট বুঝতে না পেরে আমাদের কাছে কিংবা অনেক মানুষের কাছেই শিশুর হৃদস্পন্দন 150 বা 135 বিপিএম, তাহলে ছেলে না মেয়ে হবে। দয়া করে আমাদের শুধু নয়, ইউটিউবে বা বাইরের কাউকে এমন প্রশ্ন করবেন না, কারণ হৃদস্পন্দন দেখে ছেলে না মেয়ে বোঝা সম্ভব নয়। জানতে চাইলে যিনি আল্ট্রাসাউন্ড করেছেন সেই ডাক্তারকে প্রশ্ন করুন। তিনি না বললে অন্য কারো সঠিক বলা সম্ভব নয়। এই ছিল মোটামুটি আল্ট্রাসাউন্ডের রিপোর্টের সহজ সরল ব্যাখ্যা। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।